আমি যা করছি দেখেন, আমার থেকে শিক্ষা নেয় যে এরকম কাজ করা ঠিক না। আসলে মেয়েদের ফাপড়ে পইরা এরকম কাজ কেউ করেন না। সালে জব করতাম, হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি তার দিকে তাকিয়েছিলাম, সেও আমার দিকে তাকিয়েছিল। তখন আমি একজন মানুষের মাধ্যমে বলছি যে দেখো, আমার ওরে অনেক পছন্দ হয়, তো ও কি বলে একটু জিজ্ঞাসা করবা। তো 2 দিন পরে সে বলছে, বলার পরে উত্তর দিছে যে আমারও তারে অনেক ভালো লাগে। প্রেম শুরু হয়ে গেল। জি জি। তো এভাবে কয়েকদিন কথা বলার পরে তার ভিতরে আমি এতটাই হারিয়ে গেছি যে তারে না দেখলে আমার ভালো লাগে না। তো আস্তে আস্তে আমি আমার ফ্যামিলিরে বলছি যে মা বা আপু, আমি একটা মেয়েরে পছন্দ করি। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ছবি দিস। পরে আমি যেমনি একটা ছবি নিলাম, আমার ফ্যামিলির দেখাইলাম। ফ্যামিলি সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, মেয়ে যদি বলে যে যাইতে, তাহলে আমরা যাবো, আমরা যাইতে রাজি আছি। মেয়ের সাথে তখন অনেক কথা বলছি তার সাথে। সে বলতেছে যে আমার মার সাথে কথা বলবো, যে আপনার ফ্যামিলির যেহেতু আমার কাছে জানাইছেন আমার কথা, তাহলে আপনার মার সাথে আমি কথা বলতে চাই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কথা বলো, আমার সমস্যা নেই। আমার মার সাথে কথা বলছে, আমার বড় আপুর সাথে কথা বলছে। কথা বলার পরে বলছিলাম তারে যে তোমার বাপ মার সাথে কথা বলবো আমি। পরে বলতেছে যে আপনার বাড়ি তো কিশোরগঞ্জ, আমার বাবা মা এত দূরে বিয়ে দিব না। পরে বলতেছে আপনার কাছে চলে যাবো। আমি কি বলো, তুমি কি সত্যি সত্যি বলতেছো নাকি এমনি মজা করতেছো? পরে বলতেছে যে না, আমি সত্যি সত্যি বলতেছি। তুমি ভাইবা বলতেছো? পরে বলতেছে হ্যাঁ। পরে হঠাৎ করে সে বলছে যে আমরা কালকে চলে যাব, গিয়ে আগে বিয়ে করব, রেডি থাকেন, কালকে সকালে আমরা চলে যাব। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি রেডি আছি, সমস্যা নেই। এটা বলার পরে সকালবেলা একসাথে আমরা ওইখান থেকে আমার বোনের বাসায় গেছিলাম। বোনের বাসা থেকে পরে সবার যখন জানতে পারছে যে আমি মেয়ে পালাইছি, তখন ওরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু পালাই গেছোস, কেয়ার করা আছে, তো আইসা পর। তো আসার পরে আপনার পরিবার থেকে বলছে? জি জি। তারপর আমি গেলাম, আমার বড় ভাই আছে ওই জায়গায়। আমার ওয়াইফের বলতেছে যে তোমার তো বয়স কম, তোমার বাপ মার নাম্বার দাও, আমি তাদের সাথে কথা বলে তোমার দিয়ে আসি। সে বলতেছে যে আমি তার ছাড়া মরে যাবো, বাঁচবো না না। পরে আমরা সবাই, আমার ফ্যামিলি সবাই চিন্তা ভাবনা করলো যে যদি এখন কিছু একটা করে তাহলে তো সবাই মিল্লা ফাঁসমো। পরে তারা বিয়া পড়ায় দিছে। বিয়ে হওয়ার পরে আমি আমার বোনের বাসায় গেলাম। তো ওইখান থেকে পরে আবার ওর মা আম্মু ফোন দিছে, আমার আম্মুর কাছে ফোন দিয়া ওরা রাগারাগি করছে। পরে আমরা যে জায়গায় থাকতাম ওই জায়গায় জানা গেছে ওরা। জানার পরে আমরা মিরপুরে চলে আসছি বড় ভাইয়ার বাসায়। মানে পালায় বেড়াচ্ছেন মোট কথা? হ্যাঁ হ্যাঁ। এরপরে এখান থেকে আসার পরে আমি ওর মার কাছে ফোন দিছিলাম। আমার ওয়াইফ তখন ওর মা কান্না শুন না বলছে যে আমি ভালো আছি, আমার জন্য টেনশন করো না, দয়া করে আমার স্বামীর নামে তোমরা কিছু করো না, মামলা টামলা করো না। পরে এটা বললো, সে ফোন রাখা ব্লক করে দিয়েছে তার মার নাম্বার। ব্লক করে দেওয়ার পরে আমার মামা ফোন দিছে, আমার বাড়ি থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তোমরা এরকম পলায় কয়দিন থাকবা, তোমরা আইসা পড়ো, ওনারা যদি নিতে চায় তাহলে নিতে চাক, আর যদি তোমার প্রতি মেয়ের টান থাকে তাহলে মেয়ে ঠিকই চলে আসবে আবার। তখন আর ওরা মামলা করেও কিছু করতে পারবো না। তো আমরা গেলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে ওর ফ্যামিলি থেকে ওর মা, ওর মামা আর ওর নানায় মানে পুলিশ নিয়ে আসছে। পুলিশ নিয়ে আইসা ওরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওরে নিয়ে রাখতে পারে না কোনোভাবেই, ওই খায় না, কিছু করে না আর কি আমার ছাড়া। তারপরে তাদের বাড়িতে মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে সে যোগাযোগ করে বলছে যে আপনি টেনশন করেন না, আমারে আপনার কাছে দিব, আমি আপনার কাছে আসবো, আবার ওরা তুইলা দিব আমারে। তারপরে তার সাথে আমার প্রত্যেক দিনই কথা হতো, 4-5 ঘন্টা করে প্রত্যেকদিনই কথা বলতাম। তারপর আবার তুইলা দিছে আমার কাছে। তখন আমার ফ্যামিলি সবাই যে ভালো করে ওরে নিয়ে আসছি। তো এখান থেকে নিয়ে আসার পরে ভালোই ছিল, মানে ওর সাথে কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই আমার। তো ওই জায়গায় অনেক জায়গায় ট্রাই করছি চাকরির জন্য, চাকরি হয় নাই। ও এর মধ্যে আবার প্রেগনেন্ট ছিল আর কি। তারপর তার মা যখন যেটা শুনতে পারলো তখন অনেক রাগারাগি করছে, অনেক গালাগালি করছে, আমারে করছে, ওরে করছে। এটা শোনার পরে আমি বলছি তারে যে দেখো, তোমার বয়সটা কম, তোমার মা তো এমনিতে রাগারাগি করতেছে না, তুমি এটা ত্যাগ করে দাও। পরে বলতেছে যে না, আপনি তো বাবা হবেন, আপনার কি খুশি লাগে না? আমি কোনোভাবে এটারে নষ্ট করবো না। তারপরে তার মা অনেক রাগারাগি করলো, তার মারে সে ব্লক করে রাখছে, তার বাবারও সে ব্লক করে রাখছে। প্রায় 15 দিন পরে নষ্ট সে বলতেছে হয়ে গেছে। কিভাবে নষ্ট হলো এটা তো আমি বলতে পারতেছি না, আমারে বলে নাই কিভাবে নষ্ট হয়েছে, শুধু বলছে যে নষ্ট হয়ে গেছে। তার মারে বলছে যে যাই হোক আম্মু, আসেন আপনারা আইসা নিয়ে যান আপনার মেয়ে। তখন আমি আমার ওয়াইফের বললাম যে দেখো তুমি যাও, আমি যাই তারপরে তোমার নিয়ে আসবো। সে বলতেছে আপনি যদি না যান তাহলে আমি যাবো না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। শুক্রবারে গেছি আমরা, 2 দিন বেড়াইছি। তো আমার আবার ওই জায়গায় চাকরি হয়েছে,
তো আমি ওরা বলতেছি যে তোমরা আম্মু ওরে নিয়ে যাবো আমরা। ওর মা বলতেছে যে বাবা অনেকদিন পরে আমার মেয়ে আসছে, তুমি দরকার পড়লে চাকরি করো, আমার মেয়ে কয়েকদিন পরে যাবে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো রবিবারে সকালবেলা উঠা আমি চলে যাওয়ার পরে আমি চাকরিতে জয়েন করে লাঞ্চের টাইমে আমি তারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ফোন ধরে নাই। তো রাত্রে ফোন দিলাম, আমার ওয়াইফে ধরার পরে বলতেছে যে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, সারাদিন আমি ঘুমাইছিলাম, আমি আপনারা কালকে ফোন দিব না। পরে সোমবারের দিন আমি ফোন দিলাম সকালবেলা, ওইটা সে ফোন দেয় নাই আমার। আমি সোমবারে ফোন দিলাম, ফোন ধরে না। সারাদিন কল দিছি, কল ধরে নাই। তারপরে আমার ফ্যামিলি সবাই বলছে যে এরকম বিষয়, সে তো ফোন ধরতেছে না। তারপরে আমার ফ্যামিলি সবাই বলতেছে যে তুই যায় দেখ কী হয়েছে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে সে রাত্রেবেলায় বলতেছে যে দেখেন আমি ভুল করে গেছি, আমি আর এখন আপনার সাথে যাব না। এটা আপনাকে সরাসরি বলছে? সরাসরি স্ত্রী? জি। তারপর আমি বললাম যে তুমি এটা কি বলতেছ? বলতেছে হ্যাঁ আমি ঠিকই বলতেছি। তার মা তার সাথে কথা বলতে দেয় না আমার। এখন যোগাযোগ টোটালি তারা বলছে, তার মা বলছে আর কি, যে সে ডিভোর্স পেপারে সাইন করে ওইখানে রাইখে আসছে, কিন্তু এখনো আসে না আমার কাছে কাগজ। আমি তো এটাই বুঝতেছি না যে এটা কেন হলো, যে আমার সাথে একটা মানুষ, যে বয়স কত ছিল? 15-16 এরকম। 15-16 বছরের মেয়েকে তো আপনি আইনগতভাবে বিয়ে করতে পারেন না। 18 বছরের নিচে কাউকে বিয়ে করা যায় না। এখানে আমরা তার যে স্ত্রী, এখনো সম্ভবত ডিভোর্স হয় নাই, তার স্ত্রীর সাথে আমরা যোগাযোগ করতে চাচ্ছি না স্টুডিও থেকে, কারণ তার স্ত্রী অপ্রাপ্ত বয়স্ক, তারও বয়স বেশি না, সেও অর্থনৈতিকভাবে বা পেশাগত জীবনে প্রতিষ্ঠিত কোনো পুরুষ নয়। তারপরে উনি বিয়ে করে বসেছেন এবং 4 মাস সংসারে খুব একটা তো স্ত্রীকে তেমন কিছু দেওয়ার সুযোগ হয় নাই, কারণ আপনার তো তখন চাকরি ছিল না। এটা বোঝাই যায় যে একজন বেকার ছেলে তার স্ত্রীকে তার শখের জিনিসপত্র বা ভরণ পোষণের যে ব্যাপারটা, এটা ঠিকমতো করতে পারার কথা না, কারণ সে তখন বেকার ছিল। আর বেকার অবস্থায় এভাবে বিয়ে করাটাও তার সমীচীন হয় নাই, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। এখন তো মনে হচ্ছে যে আমি ভুলই করছি, কারণ আমি যার জীবনের থেকে সবচেয়ে বেশি ভালোবাসছি, সে এখন এভাবে চলে যাবে আমি কখনো ভাবি না। আমি সবার কাছে মাপ চাচ্ছি, আমি যা করছি দেখেন, আমার থেকে শিক্ষা নেন যে এরকম কাজ করা ঠিক না। আসলে মেয়েদের ফাপড়ে পইরা এরকম কাজ কেউ করেন না। আমি তোমার সত্যি মন থেকে ভালোবাসছিলাম, তবে আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। তুমি আমার সাথে যা করছো, একজন মানুষের মন নিয়ে এভাবে খেলা ঠিক না। তোমার আম্মু যা করছে, 2টা জীবন সে এভাবে নষ্ট করে দিছে। আমরা যেভাবেই করছি, ভুল করছি, বিয়ে করছি, তারা মাইনা নিছে। মাইনা নেওয়ার পরেও এরকম কাজ করবো এটা আমি জীবনেও ভাবি নাই। এখনও সময় আছে, যদি যেহেতু আমাদের ডিভোর্স হয় নাই এখনও, তুমি আসতে পারো, তুমি চলে আসো। আসলে আমি অপেক্ষা আছি এখনও, তো তুমি চলে আসবে আমার কাছে। আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারতেছি না। আমার আসলে রাত্রে ঘুম হতেছে না, আমি খাইতে পারতেছি না তোমার জন্য। তুমি তো ভয় পাইতা যে আমি কখনো তোমার কাবিন দিছো তুমি 1 লাখ টাকা, কখনো তোমাকে ছেড়ে যেন না যাই। এখন তুমি যায় তোমার বাড়িতে যায় এইসব করলা, এটা তো ঠিক না। তুমি আমার সাথে এরকম করবা আমি কখনোই ভাবি নাই। এখন আমার চাকরি হয়েছে, কিন্তু তুমি নাই। মানিব্যাগ ভর্তি টাকা এখন আমার, কিন্তু তুমি নাই। আমার কত আশা ছিল তোমারে নিয়ে। তুমি বলছিলা তোমার অনেক শখ কক্সবাজারে যাবা ঘুরতে। আমি তোমার জন্য প্লেনের টিকিটও কেটে রাখছিলাম, কিন্তু কনফার্ম করি না ডেট। আমি তোমারে বলি নাই তোমার সারপ্রাইজ দিব বলে, কিন্তু তুমি আমার সাথে যা করলা এটা আমি কখনোই আশা করি নাই। এখনো সময় আছে, তুমি আমার কাছে চলে আসো। আমি আর কিছু চাইবো না। আমি তোমার ওয়াদা করে বলতেছি, আমি তোমার কোনো দিক দিয়ে কমতে রাখবো না। তুমি চলে আসো প্লিজ।